ওই গুরুদেবও ডুববে। তো এই যে আমরা মৃত্যু হয়ে গেলে আমরা বলি কি, যেন আমার পিতা স্বর্গ পায়, ঠিক আছে, আমার মাতা যেন স্বর্গ পায় আমরা বলি। আবার ওই যে চিঠি ছাপানো হয় তাতেও আমরা লিখি স্বর্গ, স্বর্গ চাই। কিন্তু স্বর্গ হচ্ছে তুচ্ছ। স্বর্গ এখানে সামান্য আমরা যে পুণ্যটা করেছি, ওই পুণ্যটা যখনই শেষ হয়ে যাবে আবার আমাদের মর্তলোকে ফিরে আসতে হবে। আমরা চাইবো উনি যেন ওনার আত্মা সেই গোলক বৃন্দাবন পায়, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। ভগবান পরিষ্কার শাস্ত্রে বলে গেছেন যে আমাকে যে স্মরণ করে মৃত্যুবরণ করে আমি তাকে আশ্রয় দান করি, আর তার পুনরপি জননম পুনরপি মরণম, সেই চক্রে আর তার পুনরাবর্তন হয় না। আমরা এই যে 84 লক্ষ জলি ভ্রমণ করে আমরা এসেছি, আবার যাতে এই চক্রাকারে আমাদের আবর্তিত না হতে হয়, সেই কারণে আমরা গুরুদেবের আশ্রয় গ্রহণ করে যদি হরিনাম কীর্তন করি, তাহলে আমাদের সেই ভগবত ধামে ফিরে যাওয়ার পথটা সুন্দর হবে, কারণ গুরুদেব পথ দেখিয়ে দেন। ঠিক আছে, তাই আমি অষ্টম অধ্যায় তারক ব্রহ্ম যোগটা একটু আলোচনা করছি। কিং তদ ব্রহ্ম, কিং আধ্যাত্মম, কিং কর্ম পুরুষোত্তম, অধিভূতং চ কিং উক্তমদি দৈবং কিমুচ্যতে, অধি যজ্ঞং কথং কহত্র দেহে হস্মিন মধুসূদন, প্রয়াণ কালে চ কথং গেয় হসি নিয়তাত্থভি। ভগবান মানে অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে পুরুষোত্তম, ব্রহ্ম, আধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযোগ্য, এই 6টি শব্দের প্রকৃত অর্থ কি? মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে? মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে জানতে? তারা তো এই যে যেমন আমরা মালা জপ করি, কেন করি? এই মালা জপ করতে করতে আমরা অভ্যাস হয়ে গেল, অভ্যাস হলে পারে মৃত্যুর সময়ও সেই আমাদের যদি হৃদয়ে একবার সেই নাম স্ফুরিত হয়, তাহলে আমরা সেই গোলক বৃন্দাবন যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে পারবো। তুমি এই সমস্ত স্পষ্ট করে বলো। অর্জুন যেমন আমরা গাভী থেকে দুধ দুইয়ে নিই, তদ্রূপ ভগবানের কাছ থেকে সেই দুধ দুইয়ে নিচ্ছে আমাদের এই জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য। তাই অর্জুন ভগবানকে বলছে, আর উত্তরে ভগবান বলছে অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোদ্ধত্তম উচ্যতে, ভূত ভবদ্ভকারং বিসর্গ কর্ম সংগীত। বলছে শ্রী ভগবান বললেন নিত্য বিনাশ রহিত তত্ত্বই ব্রহ্ম। বিনাশ রহিত, এই যে আমরা কিন্তু বিনাশী, আমাদের মৃত্যু জন্মিলেই মৃত্যু হবে। একমাত্র সনাতন একজন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, উনার মৃত্যু নেই, উনি অজন্মা, জন্মেন না, উনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। আমাদের পৃথিবী লয় হয়ে যাবে, একমাত্র ভগবানই অবশিষ্ট থাকবেন, আর কেউ থাকবে না। ব্রহ্মা, শিব এরাও কিন্তু বিনাশ প্রাপ্ত হবে, কিন্তু আমাদের ভগবানের বিনাশ হয় না। তাই বলছি যে শ্রী ভগবান বলে নিত্য বিনাশ রহিত তত্ত্বই ব্রহ্ম, শুদ্ধ জীব, আধ্যাত্ম, আর জীবের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। এই যে আমরা জীব জন্ম নিয়েছি, বৃদ্ধি আমাদের কৈশোর, যৌবন, বার্ধক্য, আবার কিছুকাল স্থিতি, এই যে আমরা কিছুকাল আছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তারপরেই আমাদের অন্তর্ধান করতে হবে। আমরা এই যে নাম হট্টে বাজার করতে এসেছি, এই বাজার করা হয়ে গেলে আমরা যেমন বাড়ি চলে যাই, আমরা যদি বগুলায় হাট করতে যাই, হাট করার শেষে আমরা বাড়ি চলে যাই ফিরে, আমরাও এখানে সেই হাট করতে এসেছি। ভগবান আমাদের যাকে যে ধরনের কর্ম দিয়েছে সেই কর্মই আমরা করছি, সবকিছুই তিনি করাচ্ছেন। তার কাজ ছাড়া আমরা একটু আমাদের মুখে গ্রাস উঠবে না। তিনি যদি দয়া না করেন তাহলে আমাদের কিন্তু সবার জুটবে না। দেখেন ভগবান কতটা দয়ালু। আমরা মাতৃ জঠর থেকে বেরোনোর আগেই ভগবান মাতৃস্তনে দুগ্ধ দান করে যাচ্ছেন, আমাদের কোনো খাবারের কোনো কষ্ট রাখছে না। ভগবানের যারা স্মরণ গ্রহণ করে তাদের খাবার পোশাক ভগবানই জোগাড় করে দেন, তাদের কোনো কিছুর ঘাটতি ভগবান রাখেন না। তাই আমরা এই পৃথিবীতে জন্মেছি, আবার বড় হচ্ছি, যৌবন বার্ধক্য এসে আবার আমরা কিছুকাল এই স্থিতি থেকে আবার আমরা চলে যাচ্ছি। এবার আমরা এইখানে যা কর্ম করে যাচ্ছি সেই কর্ম অনুসারে আমাদের আবার পুনর্জন্ম হবে। যেমন দেখেন আমরা যদি মৃত্যুর সময়, যেমন ভরত, আমাদের যে জড় ভরত
করেছিলেন? ভালো ভাগবত প্রেমী ছিলেন, কিন্তু শেষের দিকে এসে উনি কি করলেন? একদিন ওই যে স্নান করতে গেছেন, সবাই তো আপনারা জানেন, তবু আবার একটু স্মরণ করে দেওয়া যায়। স্নান করতে গেলে পরে একটা হরিণী তখন জল পান করতে গেছে, আর সেই সময় পিছন থেকে সিংহ গর্জন করে উঠেছে। সিংহ গর্জন যখন করে উঠেছে ভয়ে, হরিণীটা জলের ভিতর লম্ফ দিয়ে পড়েছে। উনি গর্ভবতী ছিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গেছে, আর উনি মৃত্যুবরণ করেছেন। তখন উনি জড়ভরত কলে হরিণীটাকে সঙ্গে করে নিয়ে আসলো, বাচ্চা হরিণটাকে এনে এবার ভগবানের সেবা কম করে হরিণ সেবাটা বেশি করছে। আবার একটু চোখের আড়াল হলে ভাবে কি আমার হরিণ শিশুটাকে কি শিয়ালে নিল, না কুকুরে নিল, না নেকড়ে নিল। এই যে চিন্তা সবসময়, মানে এখন ভগবানের চিন্তা কমিয়ে দিয়ে হরিণ চিন্তা করছে। এইভাবে হরিণ সেবা করতে করতে উনি শেষ সময় এসে গেছে। শেষ সময়ে উনি ঠিক ওইকে মনে করছে, আমি মৃত্যুবরণ করলে আমার এই হরিণ শাবকটা কি হবে? ওকে ওকে কি নেকড়ে খেয়ে নেবে, না কোনো লোকে মেরে খেয়ে নেবে? এই যে ভাবতে ভাবতে উনি মৃত্যুবরণ করেছেন। না, পরবর্তী জন্ম হরিণ জন্ম হয়েছে। এই যে হরিণ জন্ম হলেও উনি যেহেতু আগে ভালো ভাগবত প্রেমী ছিলেন, তাই পূর্ব জন্মের স্মৃতি ওনার মনে ছিল। তা সেই মতো উনি কি করেছেন? অন্যান্য হরিণীদের সঙ্গে, হরিণদের সঙ্গে উনি ভ্রমণ করতেন না। হরিণরা সাধারণত একসঙ্গে চড়তে ভালোবাসে। ওই যে ভরত, উনি আলাদা আলাদা ঘুরে বেড়াতেন, ঘাস খেতেন, এবং সবসময় সেই ভগবানের শ্রীপাদ পদ্মে শরণ নিতেন যে ভগবান, তুমি তো আমাকে প্রথমে ঠিকই রেখেছিলে, কিন্তু এই শেষ সময় আমাকে কোন মায়ার জালে জড়িত করে আমাকে এই হরিণ শাবকের মায়ায় ফেলে দিলে, তার জন্য আমার এই হরিণ জনম, তুমি এর থেকে আমাকে উদ্ধার করবো। এবার দেখেন ভগবান দয়ালু, ভগবানের পাদ পদ্মে যদি আমরা শরণ গ্রহণ করি, তাহলে ভগবান অবশ্যই কৃপা করবেন। তখন সেই ভরতকে কৃপা করলো, ভগৎ সেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হলো। তাই বলছে অধিভূতং খর ভাবং পুরুষাধি দৈবতম অধি যোগ্য হমে মাত্র দেহে দেহ ভৃতাং বড়। বলছি, হে জীব শ্রেষ্ঠ অর্জুন, ক্ষণভঙ্গুর দেহাদি পদার্থ অধিভূত এবং চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আমাদের ভগবানকে অধিদৈব, আর আমরা অধিভূত সাধারণ জীব। আর দেহীদের দেহের অভ্যন্তরে অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। আমাদের প্রত্যেকের অন্তরে কিন্তু ভগবান বিরাজ করছেন। ভগবান অন্তর্যামী রূপে ভক্ত কি চাইছে? এমনি আমি দেখেন ভগবানের কাছে যারা প্রকৃত ভক্ত কিছুই চায় না, কারণ ভগবান তো জানেন ভক্তের কি দরকার, তিনি কিন্তু তার ব্যবস্থা করে দেন। তাই ভগবানই আমাদের হৃদয়ে অন্তর্যামী রূপে অধিযোগ্য রূপে অধিষ্ঠান করছেন। আমাদের দেখেন জীবাত্মা পরমাত্মা পাশাপাশি রয়েছে, পরমাত্মা সাক্ষী রূপ রয়েছে, সবকিছু জীবাত্মা কর্ম করছে, পরমাত্মা বাধা দিচ্ছে না, সাক্ষী তুই কর, এসছি বিচার লাস্টে আমি দেখবো। এইভাবে ভগবানই অধিযোগ্য রূপে আমাদের হৃদয়ের ভিতর রয়েছে। অন্তকালে চ মাম এবং শরণং মুক্তা কলেবরম। দেখছেন, অন্তকালে মানে শেষ সময়, মাম এবং মানে আমাকে, শরণং মুক্তা কলেবরম, কলেবর মানে দেহ, শরণং মুক্ত মানে স্মরণ করতে করতে শেষ সময় যে আমাকে স্মরণ করে, সেটা হচ্ছে অন্তকালে চ মাম এবং শরণং মুক্তা কলেবরম প্রয়াতি সমদ ভাবং জাতি নাস্তত্র সংশয়। তাই বলছি যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই সময় আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখছেন ভগবান একে বলছেন, এই যে ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে গীতা। এই গীতার একটা কথাও কিছু কারুর বানানো না, ভগবানের কথা। ভগবান স্বয়ং নিজে বলেছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই সময় আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আজ এই ওনার মৃত্যু দিবস উপলক্ষে আমরা এখানে ভাগবত অনুষ্ঠান হচ্ছে। দেখেন ভাগবত অমৃতময় কথা যেখানে হয়, ভগবান শ্রী হরি লক্ষ্মী দেবী সহ তখন সেখানে বিরাজ করেন, কিন্তু আমাদের সেই দিব্য চক্ষু নেই, তাই আমরা দর্শন করতে পারি না। যেমন ব্যাসদেব
তার শিষ্য সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেছিলেন। আর সেই সঞ্জয় গৃহে বসে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে তাই সব দেখে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর সেই কাহিনীটাই হচ্ছে গীতা, এই 18টা অধ্যায় সেই কাহিনী। তাই এখানে কিন্তু ভগবান অবশ্যই লক্ষ্মী দেবী সহ বিরাজ করছেন। যেখানে ওনার কথা আলোচনা হয় উনি কিন্তু ওই বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী সেবার আশায় বসে থাকেন না। সেই ভক্তরা যেখানে ওনার নাম গুণগান কীর্তন করেন উনি সেখানেই আসেন। তাই বলছি যে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে আমাকেই প্রাপ্ত হয়, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে আমরা যেমন দেখেন এখানে কেউ একরকম চেহারার আছি নেই, কিন্তু আমরা যদি গোলক বৃন্দাবনে সেখানে সবাই ভগবানের মতোই দেখতে, সেখানে গেলে তার আর ফিরে আসা লাগে না। আমরাও চাইবো উনিও যেন সেই গোলক বৃন্দাবন পান। জং জং পাপি শরণং ভাবং ত্যাজন্তে করে বরম তং তমে বৈকিং কন্তেও সদা তদ ভাব ভাবিত। বলছে মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। এই যে আমরা যখন মৃত্যুবরণ করব আমরা যে ভাব স্মরণ করব, আমরা যদি সেই গৃহে ছেলে মেয়ের চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি আবার আমাদের এই জন্ম আসবে। যদি আমরা একটা কুকুর পুষি তার কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি সে কুকুর জন্ম হবে। তদ্রূপ যদি আমরা ভগবানের কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি সেই ভগবত ধাম পাবো। যেমন আমরা মালা জপিটা অভ্যাস অভ্যাস করলে আমাদের যদি মৃত্যুর সময় ছেলের সাই কণ্ঠ রোধ হয়ে যায় তবুও আমাদের হৃদয়ের মধ্যে ভগবানের নাম স্ফুরিত হবে। আমরা যদি শুধু ওম এই কথাটাও বলি তাও আমরা ভগবত ধাম পাবো। গীতা এই কথাটা বললে তাও আমরা ভগবত ধাম পাবো। ওম হরি ওম তৎসৎ এই কথাটা বললেও আমরা ভগবত ধাম পাবো। আর এই কলিযুগে তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর যদি আমরা কোনরূপ ভাবে আমরা মৃত্যু সময় একবার মনে উচ্চারণ করতে পারি তাহলে আমরা সেই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হব। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসরণং যুধচ্চ মর্য পীত মনোবুদ্ধি মামে বৈশ্যসি সংশয়। বলছে অতএব তুমি আমাকেই স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমার প্রতি তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অর্জুনকে ভগবান বলছে, কারণ অর্জুন যখন যুদ্ধ করতে গিয়েছিল তখন শ্রীকৃষ্ণকে সখা ভেবে রথের সারথি ভেবে বলেছিল যে তুমি আমাকে এই যুদ্ধের মাঝখানে নিয়ে চলো, যে আমার সাথে কারা যুদ্ধ করতে এসছে আমি দেখব। তখন কিন্তু ভগবান ওনাকে নিয়ে গেলেন, গিয়ে দেখে যে আমার সব আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, আমার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য, আমার পিতামহ বিশ্বদেব, আমার মাতুল, আমার জ্যেষ্ঠত ভাইয়েরা, এই সব আমার আত্মীয় স্বজন, এদের আমার হত্যা করতে হবে। তখন অর্জুন ভগবানকে বললেন আমি এই যুদ্ধ করব না, কারণ যুদ্ধ করে যদি আমার আত্মীয় স্বজনকেই বিনাশ করতে হয়, যারা এই রাজ্য ভোগ করবে তারাই যদি না থাকে তা সেই যুদ্ধ করে আমি কেন এই রাজ্য দখল করবো, এই আমার দরকার নেই। এর থেকে আমি বনে গিয়ে ভিক্ষা করে খাবো তাও আচ্ছা। কিন্তু তাই, কারণ অর্জুন যুদ্ধ না করলে ভিক্ষা করেই খেতে হতো। কেননা ওরা বলেছিল, দুর্যোধনরা বলেছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে সূচের আগায় যেটুকু জমি তাও দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিল যে ওদের 5টা ভাই তুমি 5টা গ্রাম ওদের দাও, কিন্তু তাও ভগবান পারেননি ওকে বুঝাতে, কারণ ওরা তো বুঝবে না। ঠিক আছে, আমাদের এই পৃথিবীতে দেখেন সব মানুষ কি ভগবান মুখী? এগুলো ভগবানের কৃপা ব্যতীত হয় না। এই যে আমরা তিলক চন্দন পড়ছি, মালা জপ করছি, এগুলো ভগবানের কৃপা। আমাদের পূর্ব জন্মে স্বীকৃতি না থাকলে এগুলো হয় না। এখানে যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে সেবা লাগায় না, তারাই অসুর। আমাদের সুর আর অসুর মনুষ্য ভিতরেই সব রয়েছে। যারা ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে সেবা, দেখেন আমরা সব কিছুই ভগবানের, ভগবানকে কিছু না দিয়ে যদি আমরা গ্রহণ করি তাকে কি বলে? চুরি করা বলে। তাহলে আমরা এই পৃথিবীতে কয়জন? তারপর আমরা এই যে সব থেকে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। সেই একাদশী ব্রতে যারা পঞ্চশস্যের
খাবারগুলো গ্রহণ করছে, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করছে, কিন্তু তারা তো বুঝছে না। দেখেছেন, সবাই তো সৃষ্টির জীব, কিন্তু বুঝছে না। তো এইভাবে ভগবান কিন্তু আমাদের কত ভালো ভালো যুক্তি দিয়ে গেছেন। এইভাবে অর্জুনকে বোঝানোর পরে অর্জুন দেখলো যে না, ভগবান তখন ও কৃষ্ণের শরণাপন্ন হলো। আমি তো খুব বিস্তারিত যাচ্ছি না, হয়ে তখন যুদ্ধ করতে রাজি হলো। ভগবান তোকে দেখিয়েছিল, দেখো এদের সবই আমি আগেই হত্যা করেছি, তুমি নিমিত্ত মাত্র। ঠিক আছে।